হরিজন্টাল একটি রেখা দিতে হবে প্রথমেই। হরিজন্টাল রেখার পরে দুপাশে দুটা আমরা স্পেস নিব সমপরিমাণ। উপরে যতটুকু এখানে থাকবে নিচের দিকে ঠিক ততটুকু থাকবে। থাকার পরে আমরা ঠিক এই কেন্দ্রবিন্দু থেকে পিছনে চলে যাব, শেপটা এভাবে ঘুরে এখানে এসে আমরা লেজের অংশটা এভাবে করার পরে দুপাশে আবার এভাবে বাড়িয়ে দেব। বাড়িয়ে দিলে পরে এই দুটা সমান থাকতে হবে, সমপরিমাণ। এখানে করার পরে আমরা এখান থেকে এভাবে টান দিয়ে আমরা এই অংশটা আবার পরে মুছে দিতে পারবো। এরপরে আমরা মাঝখানের এই দাগটাও আমরা মুছে দিব। এই এখন আমরা ঠিক এভাবে একটা মাথার পার্ট এখান থেকে দিব। তারপরে এখান থেকে একটু ভাঁজ, এভাবে দুই তিনটা ভাঁজ এভাবে। এর কোনো নেই, যে যেভাবে পার্ট আমরা এক একটা মাছের গঠন এক এক রকমের দেখা যায়। এখানে লাইট ডিপ থাকে, এখানে একটা চোখ দিব, অর্থাৎ এখানে যে মাঝখানে দাগটা থাকবে তার উপর পাশে হতে হবে। এটা মাথায় সবসময় রাখতে হবে আমাদের। এরপরে এখানে একটা পার্ট হবে, এখানে মাছের একটা কাটা হবে, এখানে একটা পার্ট দিতে হবে। মাছের চোখটার মধ্যে এখানে ছোট্ট একটা আমরা চোখ ভিতরে একটা পয়েন্ট দিয়ে দেব। এখানে আমরা একটু অ্যাঙ্গেল করে একটু দাগ দিব। রুই মাছের এই কাঁটাটা অনেক সময় বড় হয়, কিন্তু ইলিশ মাছেরটা খুব চাপা থাকে। কিন্তু চাপা যদি আমরা এভাবে দিই তবে আমাদের দেখতে ভালো লাগে না। তার জন্য কি করি, অল্প একটু সোজা করে উপরের দিকে একটু উঠিয়ে দিই। এখন মাছ কিন্তু এইখানটা মাথার উপরটা, অর্থাৎ এই এখান থেকে একটু এখানটু এই জায়গাটু, এই যে উপরের দিকে আঁকা বাঁকা দিচ্ছি, এই জায়গাটা একটু ডিপ হবে বেশি। আমরা রঙের বেলায় বা স্কেচের সময়ও আমরা কিন্তু সেই বিষয়টা লক্ষ্য রেখে আমরা সুন্দরভাবে ড্রয়িংটা করব। এরপরে কিন্তু এই দাগগুলো দিতে হবে, এক এক করে এখানে দাগ দিতে হবে। এই মাছের আঁশগুলো মূলত আমি একটু বড় করে দেখাবার চেষ্টা করছি। ধরুন এই মাছের আঁশগুলো কোন ভাবে হওয়া উচিত। এই যে এভাবে ধরুন একটা মাছের আঁশ থাকলো, এখানে এখানে হবে, আবার এখান দিয়ে এখানে হবে, এখানে হবে, একটা সই সই আর একটা হবে না। অর্থাৎ এক একটা গ্যাপ যে বেরোবে গ্যাপে আপনার হতে হবে। এই এই যে গ্যাপে গ্যাপে আপনার যেতে হবে, তখন মনে হবে যে একটার ভিতরে আর একটা আপনার ঢুকে আছে এবং একটাকে আরেকটা চেপে রাখছে, এরকম একটা বিষয় কিন্তু এই ড্রয়িংটা গুলো থাকে থাকে। যে যেভাবে করতে পারে, যে যত সুন্দর করতে পারে। তো আপনারা এভাবে মাছের আঁশ দিতে পারেন। আমরা এখান থেকে একটু হালকা স্কেচ করে দিলাম। মাছের লেজের দিকে আর পেটের দিকে, পিছনের পেটের দিকে খুব ছোট ছোট আঁশ থাকবে।
আমরা সব সময় এখানে লাইট, যেহেতু সাদা থাকবে মাছ, এখানে পাশ থেকে এত মোটা একটা দাগ যদি ড্রয়িং থাকে, আপনার দেখতে আর ভালো লাগবে না। দেখুন, ড্রয়িং এর মধ্যে আলো ছায়া রাখাটা, এটাই বলা হয় ড্রয়িং এর মধ্যে আলো ছায়া। অর্থাৎ এখন এখানে যদি আপনি মোটা করে একটি শক্ত দাগ মানে রেখা এখানে আমরা ব্যবহার করতাম, তবে কিন্তু ভালো লাগবে না। যেমন এখানে কিন্তু চোখ চলে আসছে, বেশি কালো হয়ে গেছে, অর্থাৎ এতটা কালো এখানে আপনার রাখা যাবে না। আমরা মার্কার দিয়ে করছি তো, এজন্য আলো ছায়াটা বোঝানোটা কষ্ট, কিন্তু তারপরেও বুঝাতে তো হবে। হুম। দেখুন, উপরের দিকটা কিন্তু আমি ঠিক ডিপ ডিপ দিয়েছি, আর ইলিশ মাছ কিন্তু উপরের দিকটা ডিপ থাকে। এখন দেখুন, আপনাদের যে যারা ইলিশ মাছ মানে কাটেন বা রান্না করেন, এর মধ্যে তো আমাদের রুহি আছে, রুহি বলবেন। রুহি, এবার কি বোঝা যাচ্ছে যে এটা ইলিশ মাছ? জি স্যার, এটা দেখে বোঝা যাচ্ছে, কিন্তু আমারটা দেখে বোঝাই যাচ্ছে না, আমারটা দেখে মনে হচ্ছে রুই মাছ। যে আপনার পেটের দিকে কিন্তু ডার্ক ড্রয়িং যদি আপনার হয়ে যায়, তখন কিন্তু আর থাকবে না ইলিশ মাছের আর সৌন্দর্যটা আপনার হারিয়ে ফেলবেন। তো আপনার পেটের দিকটা একটু আসলে ইলিশ মাছের একটু ডিম থাকে, ডিম যখন হয় তখন কিন্তু মাছগুলো একটু পেটের দিকে, আর এইখানটা একটু কালো হয়ে থাকবে কিন্তু এই মাথার এই অংশটা। স্কেচ কিন্তু আমার দৃষ্টি থেকে খুবই কঠিন, বুঝছেন? রং রং একটা সিম্পল বিষয় আমার কাছে। রং রংটা কিন্তু আপনার যে কেউ উঠলেই মনে হয় রংটা পারে, কিন্তু স্কেচ কিন্তু সবাই পারে না। কারণ স্কেচ করতে হয় একটা পেন্সিলের মাধ্যমে ডিপ লাইট বোঝাতে হয়, খুব কঠিন একটা সাধনার ব্যাপার। আর রংটা আপনার যেখানে যে রং, সেখানে সেই রংটা দিলে তার 90% কভার করে দেয় রঙে। ওটা প্রথমে আকাশি রংটা উপরের দিক থেকে আমরা দিব। স্যার, আকাশি কালারের নাম্বার কত? একদম হালকাটা 7 নম্বর রং। এরপরে আমরা নীল রংটা একটু ব্যবহার করব মাছের উপরের দিকটায়, আকাশের চেয়ে ডিপ যেটা আছে। নীলের তো কয়েকটা ধারা আছে, আমরা আকাশের চেয়ে একদম লাইটের চেয়ে ডিপ যেটা একটু, আমরা 6 নম্বর রং, যাদের 36 কালার বা টিটি কালার আছে, দেখুন 6 নম্বর রংটা।
এরপরে উপরের কাটা, এখন আমরা স- সাদা রংটা থেকে এই আকাশি রংটাকে আমরা সুন্দরভাবে মিক্সড করে দেব। নীল রঙের দিকে কিন্তু আমরা যাব না, উপরের দিকে শুধু আকাশি রংটাকে আমরা মিক্সড করব। রংটা সব সময়ের জন্য আপনার হাতে একটা কাপড় রাখবেন, নতুবা আপনার নেটের ব্যাগ, টিস্যু, যে কোনো কিছু দিয়ে, অর্থাৎ রংটা পরিষ্কার করার জন্য রংটা যেভাবে হোক না কেন যে কোনো কাপড় দিয়ে রংটা পরিষ্কার করে তারপরে আপনার রং শুরু করবেন। আমরা হাতের সাদা রংটা থেকেই পেটের দিকটা আমরা সাদা রংটা ব্যবহার করলাম। রং কিন্তু শেষ পর্যায়ে আমাদের বেশি একটা দেরি হবে না, কিন্তু এই রংটাকে আমরা আরো বেশি করে আমরা করতে পারবো, কিন্তু অল্প করব, যেহেতু আমাদের ভিতরে ছোট আছে বড় আছে, এজন্য সবাই যাতে করতে পারে সেই বিষয়টা অবশ্যই লক্ষ্য রেখে আমরা কিন্তু ক্লাস নিয়ে থাকি। প্রত্যেকটা বিষয় আরো ডিটেলস করা সম্ভব, তাহলে আপনার একজনে পারলে আর বাকি সবাই পিছিয়ে যাবে, তারা ছবি আঁকাকে ভয় পাবে। দেখুন, এবারে আমি নিলাম গোলাপি রং। গোলাপি রংটা ঠিক পেটের মাঝখান থেকে গোলাপি রংটা আমি ব্যবহার করলাম, অর্থাৎ শেষের দিকে না হলেও ঠিক মাঝ বরাবর কিন্তু আমি একটা গোলাপি রঙের শেড এখানে ব্যবহার করছি। আর নাম্বার কত? একদম লাইট গোলাপিটা, এটা 14 নম্বর রং। আবার সাদা রঙের কিন্তু আপনার এখানে যুক্ত হবে, এবং সাদা রং সুন্দরভাবে মিশিয়ে গোলাপি রংটার সাথে যুক্ত করে সুন্দরভাবে আপনার দিয়ে দিতে হবে। আর গোলাপিটা কিন্তু সারা অংশে দেওয়া যাবে না, পেটের মাঝ বরাবর কিন্তু আমরা গোলাপি রংটা ব্যবহার করেছি। এখন আপনার হাতে নিতে হবে অ্যাশ কালার। অ্যাশ কালার যাদের শুধুমাত্র একটা বক্সে আছে তাদের জন্য বলছি, শুধু অ্যাশ কালার দেওয়ার পরে আপনি বাকিটা সাদা থেকে মিক্সড করতে পারেন। তার নাম্বার? আমি যেটা দিচ্ছি এটা 35 নম্বর রং। এবারে সাদা রং থেকে আপনার অ্যাশ কালার যেটা আছে সেটা দিলে হবে, যাদের বক্সে অ্যাশ কালার থাকবে না হালকা অল্প একটু কালো রংটার ছোঁয়া দিয়ে সাদা রং থেকে মিক্সড করলেই আপনার এই অ্যাশ কালারটা তৈরি হবে।
আমরা হালকা একটু এখানে পেটের নিচের থেকে ভালো লাগার জন্য এখানে আমরা একটু ক্রিম রংটা অল্প একটু পেটের এখানে, অল্প একটু মাথার এখানে, বেশি দেওয়া যাবে না কিন্তু। এরপর একটু হালকা কমলা কালারটা নিতে হবে হাতে। আমাদের এই জায়গাগুলো বুঝাবার জন্য আমরা কিন্তু একটু এখানে কমলা রংটা আমরা একটু টাচ করে দিলাম। আঁকা ছবি এজন্য একটু কালারফুল না থাকলে আপনার এখন আমার সর্বশেষ কালার ব্যবহার করার যে হাতে আবার সাদা রং নিলাম এবং যেখানে যেখানে কমলা দিয়েছি কমলা রংটি হালকাভাবে আমরা সুন্দরভাবে ড্রয়িংটা রংটা সুন্দরভাবে মিক্সড করে দিলাম। আর এই মাঝখানে ঠিক মিডিল থেকে রংটা উপরে নিচে করে একটু আপনি রংটা মিক্সড করবেন। আপনার পেটের শেপটা যে একটু উঁচু থাকে সেই বিষয়টা আপনার এখান থেকে বোঝা যাবে রং করার ধরনের জন্য। এটা ডানে বাঁয়ে রং না দিয়ে এখান থেকে উঁচু নিচু ভাবে রং করবেন। লাস্ট রং নেভি ব্লু থেকে মাথার উপরটা আমরা একটু আর একটু ডার্কনেস বাড়িয়ে দেব। একদম মাথার উপর থেকে শুধুমাত্র মাথার উপরটা রংটা একটু বাড়িয়ে দিতে হবে। স্যার কত নাম্বার এই কালারের? এটা 18 নম্বর রং। একদম মাথার উপরের অংশ থেকে দিলাম আর সে মাথার পিঠের উপরে অর্থাৎ মাছের একদম উপর দিকটা আমি একটু ডার্ক নেভি ব্লুটা ব্যবহার করলাম। ঠিক এখান থেকেও লেজের আগ থেকে যে একটু ডাবা আছে যাদের করতে সমস্যা মনে করবেন তারা এতগুলো রং আপনি যদি ব্যবহার করতে না পারেন তাহলে এই শেষেরটা না দিলেও হবে। যারা শেষের এই টোনটা না দিলেও হবে। আর যারা প্লে নার্সারিতে নার্সারি ওয়ানে পড়ে তাদের জন্য শুধুমাত্র ড্রয়িং এর পরে একটু আকাশি দিয়ে করলেও হবে। আকাশি পেটের দিকে একটু সাদা, ব্যাস।
ড্রয়িংটা ইলিশ মাছের মেইন দরকার। এখন আমরা সুন্দরভাবে এটাকে পেন্সিল দিয়ে একটু ড্রয়িং বের করে দিতে হবে। চোখের এখানটা হ্যাঁ, একদম ড্রয়িংটা সুন্দরভাবে, যার যত সুন্দর ড্রয়িং হবে তার তত দেখতে ভালো লাগবে। আমরা এই দাগগুলো আবার দিয়ে যেতে হবে কিন্তু পেন্সিল থেকে, 6B পেন্সিল থেকে। তো এ পর্যন্তই আমরা রাখবো এই ড্রয়িংটা। এই বুঝতে সমস্যা ছিল? না স্যার। আপনারা এতে আঁশ দিলেও হবে, আর যদি এতটুকু করতে পারেন না দিলেও হবে। আমি সিগনেচার পেন থেকে তো আগে করেছিলাম, তার জন্য একটা আহ ড্রয়িং হালকা হালকা কিছুটা দেখা যাচ্ছে, সেই জন্য সমস্যা হচ্ছে না।